আসসালামু আলাইকুম। অলিপুরে যুবদল নেতা আশরাফুল হত্যার প্রতিবাদে বিক্ষোভ। সাথে আছে আমি ফারজানা নূপুর। আমাদের কুড়িগ্রাম সংবাদদাতা মোহাম্মদ ইউসুফ খানের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। কুড়িগ্রামে অলিপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলামকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আজ বেলা ১১টার দিকে উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। অলিপুর উপজেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মজিদুল হুদা মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় উপজেলা যুবদলের আহ্বায়ক তরিফুল ইসলাম লাবলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি হায়দার আলী মিয়া, সিনিয়র সহসভাপতি আব্দুর রশিদ সরকার, সাধারণ সম্পাদক অবাইদুর রহমান বুলবুল, যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম. হাবিব নয়ন, পৌর যুবদলের আহ্বায়ক আপন আলমগীর প্রমুখ। বক্তারা বলেন, আব্দুল কালেকের সন্ত্রাসী বাহিনী কর্তৃক যুবদল নেতা আশরাফুল ইসলামকে বর্বরচিত্র হত্যার প্রতিবাদ করেন, দ্রুত দোষীদের গ্রেফতার করে সুষ্ঠু বিচারের দাবি করেন। এ সময় বিভিন্ন স্লোগানে উত্তাল ছিল সমাবেশস্থল। এর আগে গত শুক্রবার ২৭শে ডিসেম্বর সন্ধ্যায় উপজেলা ঘুনাইগাছ ইউনিয়নে নাগরাকুড়া এলাকায় তরুণের প্রেম সংক্রান্ত ঘটনায় অলিপুর থানায় আপোস করার জন্য বৈঠকের আয়োজন করা হয়। এ সময় বিএনপির দুই গ্রুপের তর্ক বিতর্কে এক পর্যায়ে মারধরের ঘটনা ঘটে। এতে যুবদল নেতা আশরাফুল আলম রাজীব নামে অপর এক যুবদল নেতা আহত হন। পরে তাদের উদ্ধার করে অলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক আশরাফুল আলমকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় নিহত যুবদল নেতার বাবা আইনাল হক বাদী হয়ে বিএনপি রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল কালেকের অনুসারী সাবেক ছাত্রদল নেতা ফিরোজ কবির কাজল ও কৃষিদল নেতা আবু জাফর সুহেল রানা সহ ২০ জন নামীয় এবং অজ্ঞাত ২০ থেকে ২৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। অলিপুর থানার ওসি জিল্লুর রহমান বলেন, পুলিশ অভিযান অব্যাহত রয়েছে। ধন্যবাদ লোকালয় বার্তার সঙ্গে থাকার জন্য। মধ্যে তাদেরকে গ্রেফতার না করা হয় আমরা অলিপুর অচল কর্মসূচি ঘোষণা করব বলে দিলাম। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল উলিপুর পৌর শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক এহসানুল করিম প্রিন্স। বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল উলিপুর পৌর শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব নুরুজ্জামান বাচ্চু। জনাব নুরুজ্জামান বাচ্চু। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি জনাব এরশাদুল হাবিব নয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল উলিপুর পৌর শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম, এই আশরাফুল আলমকে বর্বরচিতভাবে সন্ত্রাসীরা যেভাবে হত্যা করেছে এটি উলিপুরের ইতিহাসে এর আগে কখনো ঘটে নাই। উলিপুরের ইতিহাসে এর আগে এরকম বর্বরচিত ঘটনা ঘটে নাই। ৫ তারিখের আগে এই খালেদ বাহিনীরা মাঠে ছিল না, কোথাও ছিল না। ৫ তারিখের পরে ৫ আগস্টের পরে তারা উলিপুরে একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্র গড়ে তুলেছিল। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি তারা বিভিন্ন ইউনিয়ন থেকে তাদের কর্মসূচি করার জন্য টর্চার সেল তৈরি করেছিল। যারা তাদের কথা শুনত না তাদেরকে সেই টর্চার সেলে নিয়েছে, নির্যাতন করা হয়েছিল এবং সেই টর্চার সেলটি উলিপুর সরকারি যে হাসপাতাল ছিল, পুরাতন সরকারি হাসপাতাল, এখানে যে ট্রাক শাখার যে অফিস আছে এই ট্রাক শাখার ভিতরে তাদেরকে নিয়ে অত্যাচার করা হতো।